নমস্কার বন্ধুরা, জেবি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি রান্না করতে চলেছি পুঁই শাক চিংড়ির মালাইকারি। তার জন্য লাগছে পুঁই শাক, চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, পুঁই শাকটাও কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর লাগবে নারকেল দুধ, লঙ্কা, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ আর গোটা জিরে, আর লাগছে তেল। এবার আমি প্রথমে এই ডাঁটাটা সিদ্ধ করে নেব। প্রথমে যে দুধটা বেরিয়েছে সেই দুধটা আমি আলাদা করে রেখেছি, এটা পরে কাজে লাগাবো। এই পরের দুধটা দিয়ে আমি ডাঁটাটা সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে তারপরে ফেরত আসছি। হ্যাঁ বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে, দেখেন কি সুন্দর পুঁই শাকটা সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে কড়াইটা পরিষ্কার করে নেব। এবার চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। হলুদ একটু লবণ দিয়ে ভেজে নেব। কড়াইতে তেল দেব, তেল দিয়ে চিংড়িটা ভেজে নেব। চিংড়ি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বেশি কড়া করে চিংড়ি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। চিংড়ি নামিয়ে এর মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো, 1 চামচ। এবার একটু গোটা জিরে দেব, অল্প গোটা জিরে দু ছেড়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। একটা পেঁয়াজে ভাত দিয়েছি। এবার আদা রসুন লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, 6 কোয়া রসুন দিয়েছি, 1/2 ইঞ্চি আদা। হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ। কম আছে, একটু কষাতে হবে মশলাটা। মশলা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পুঁই শাকটা দিয়ে দেবো, সিদ্ধ করা পুঁই শাকটা দিয়ে দেবো, দিয়ে একটু কষাবো ভালো করে। কষিয়ে তারপরে এই নারকেল দুধটা দেবো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর একবার অনুরোধ করছি, একবার আমি যেভাবে রান্না করছি একবার করে খেয়ে দেখবেন কেমন লাগে। খুব সুন্দর লাগে, খুব। এবার একটু লঙ্কা গুঁড়ো দেবো,
হাফ চামচেরও কম কাঁচা লঙ্কা দিয়েছি, হাফ চামচেরও কম লঙ্কা গুঁড়ো দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, আর সামান্য একটু লবণ দিলাম। সিদ্ধর সময় তো আমরা লবণ দিয়েছিলাম, ঝোল তো বেশি থাকবে না, অল্প একটু লবণ দিলাম। আচ্ছা, একটু কমিয়ে নিতে হবে। এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে নারকেলের দুধটা দিয়ে দেবো। এবার নারকেলের দুধটা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এই নারকেলের দুধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। নারকেলের দুধটা দিয়ে দিলাম। একটু মাখা মাখা হবে, ঝোল হবে না তো, যেমন হয় মালাইকারি। এটা একটু পুঁই শাকের মালাইকারি, পুঁই শাক চিংড়ির মালাইকারি। একটু ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। হয়ে গেছে, এই যে দেখুন বন্ধুরা, চারি সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে। এই তেল যখন বেরোতে শুরু করবে তখন একটু হাফ চামচ চিনি দিয়ে নামিয়ে নিতে হবে। হাফ চামচ চিনি দিয়ে নামিয়ে নিতে হবে। নারকেলের দুধ দেওয়া তো তেল বেরিয়ে আসে এমনি। এবার আমরা নামিয়ে নেব। হয়ে গেছে রান্নাটা। হয়ে গেছে আমাদের চিংড়ির মালাইকারি, চিংড়ি পুঁই শাকের মালাইকারি হয়ে গেছে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। আমি অনুরোধ করব একবার বানিয়ে খেয়ে দেখবেন। আজ তাহলে এই পর্যন্ত থাক, টাটা।